2024 সাল 31শে ডিসেম্বর রাত। এই টাইমটা আমি কেন বললাম, এই টাইমটাতেই কিন্তু সন্তোষ ট্রফি বাংলার জন্য কিন্তু 33 বারের মতো সন্তোষ ট্রফি কিন্তু বাংলার প্লেয়াররা আমাদের বাংলায় এনেছিল। এবং আপনারা জানেন বর্ষবরণের রাতে আমাদের চ্যানেলেও আপনারা দেখেছেন যে একটা বিশাল একটা সম্বর্ধনা কিন্তু এয়ারপোর্টেই দেওয়া হলো, এবং তারপর তো একে একে বহু ক্লাব ময়দানের একের পর এক ক্লাব এবং সকল প্রচুর সম্বর্ধনা তারা পেয়েছেন। কিন্তু একটা কথা জানিয়ে রাখি, বা আপনারা হয়তো অনেকেরই জানেন যে আইএফএ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যার জন্য বাংলার এত সাফল্য বা বাংলার পেছনে বাংলা গল গড়ে তোলার যে মূল কারিগর সেই আইএফএ কিন্তু এখনো সম্বর্ধনা দেয়নি, এবং সেই আইএফএ এখন সম্বর্ধনা দেবে ঠিক এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় আমি বলছি, আমি যেই জায়গায় এখন ঠিক দাঁড়িয়ে আছি, এই হকি বেঙ্গল, এই হকি বেঙ্গলেই কিন্তু আইএফএ বাংলা দলকে সংবর্ধনা দেবে। এই হকি বেঙ্গলটি কিন্তু একদম ময়দানে অবস্থিত, একদম রেড রোডের ধারেই একদম অবস্থিত মোহামেডান ক্লাব, বাস্কেটবল ক্লাব, এবং তার ঠিক পাশেই এই হকি বেঙ্গল ক্লাবটি অবস্থিত। এবং এই হকি বেঙ্গল ক্লাবটি একটুখানি পরে আপনারা দেখতে পাবেন যে ভেতরে এটি কত সুন্দর অ্যাকোমোডেশন দিয়ে এরা করেছে এই হকির জন্য, যে এত টাকা খরচা করেছে। এবং এই হকির বেঙ্গলের সচিব কিন্তু ইশতিয়াক আহমেদ, এবং প্রেসিডেন্ট কিন্তু রাজ্যের মাননীয় দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু। এবং তো চলুন ভেতরে এবার এই হকি বেঙ্গলের ভেতরে যাই, এবং এই ময়দানের ধারে খোলা মাঠে একটা সুন্দর পরিবেশে, একদম সুন্দর, একদম মানে গাছপালা দিয়ে ঘেরা সুন্দর পরিবেশে ফুটবল খেলা এবং হকি খেলা, যে কোনো খেলার জন্য একটি আদর্শ পরিবেশ, সেই পরিবেশে কিন্তু বাংলা দলকে সম্বর্ধনা দিতে চলেছে আইএফএ। এবং চলুন আর কথা না বাড়ি ভেতরে আমরা যাওয়া যাক। এই ভেতরে যেতে আমাদের একটা গল্প বলি। এই হকি বেঙ্গল কিন্তু তৈরি হয়েছে 1908 সালে। এটা কিন্তু ওল্ডেস্ট হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। কিন্তু 1908 সালে কিন্তু এই যে সুন্দর যে অ্যাকোমোডেশনটা দেখছেন, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই যে পাশের এটা দেখাতে, আমি ক্রমশ ঢুকছি, এটি কিন্তু তখনও তৈরি হয়নি, এটা কিন্তু অনেক পরে এবং কিছু বছর আগেই কিন্তু এই পুরো অ্যাকোমোডেশনটা তৈরি হয়েছে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে কিরকম কি পরিস্থিতি বা ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা কিন্তু ঢুকে গেছি এই হকি বেঙ্গলের একদম ভেতরে, যেখানে কিন্তু আইএফএ সম্বর্ধনা দেবে। এবং ঠিক আমরা পেছনেই দেখতে পাচ্ছেন এই সবুজ যে গালিচা, একদম চাদরের মতো দেখুন কি সুন্দরভাবে বিছিয়ে আছে, এই সবুজ গালিচাতেই কিন্তু আইএফএ বেঙ্গল টিমকে সম্বর্ধনা দেবে। এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ। এইখানেই কিন্তু ঠিক 14 তারিখ বিকেল বেলা থেকে এই সম্বর্ধনাটি দেওয়া হবে। তো চলুন এবার শুনে নিই এই সম্বর্ধনা সম্বন্ধে আমাদের আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত কি কি তথ্য দিলেন এবং কি। 14 তারিখ আমরা কথা বলেছি, আমাদের কাছে সব আলোচনা হয়ে গেছে। আমরা হকি বেঙ্গলের যে লনটা আছে সেখানে করার প্ল্যান করেছি। একটা হলো এটা একটা নিউট্রাল ভেন্যু হবে, এবং এটা একটা সুন্দর বার্তাও পাঠাবে যে আমরা যারা খেলাধুলোর সাথে যুক্ত, সব খেলাধুলো একে অপরের পাশে আছি। আর ওদের লনটা ভারী সুন্দর, খুব সেন্ট্রালি লোকেটেড, প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা মানুষের পক্ষে আসা যাওয়া খুব সুবিধা। একটা সুন্দর বর্ণময় প্রোগ্রামের মধ্যে দিয়ে, বর্ণাঢ্য প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এই টিমগুলোকে, আমাদের সন্তোষ ট্রফি টিম, আমাদের বিসি রায়ের টিম, আমাদের উমেন্স ন্যাশনালের টিম, এবং রিসেন্টলি বাংলারই একটা টিম আপনার অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সবাইকে সেদিন ফেলিসিটেশন। প্রোগ্রামটা কিভাবে সাজাচ্ছে, কি আছে, চমক কি আছে বলা যায়? চমকটা চমকের জায়গায় দেবে, বলে দিলে আর চমক থাকবে না। ঠিক আছে, কারা আসছে, প্লেয়াররা সবাই থাকবে। আর্থিক পুরস্কার থাকছে, দেখুন না, কিছুটা সেদিনের জন্য রাখুন, আশা করছি সবাই আনন্দ পাবে। আপনারা এতক্ষণ নিশ্চয়ই অনির্বাণদার বক্তব্য কিন্তু শুনে এলেন, এবং এই সেই মাঠ যেখানে কিন্তু ঠিক 14 তারিখ বিকেলবেলা আইএফএ বেঙ্গল টিম কিন্তু সম্বর্ধনা দেবে। এবং আপনারা দেখুন যে অসাধারণ একটি পরিবেশ, এবং এই মাঠে কিন্তু প্রায় শোনা যাচ্ছে, আমাদের সূত্র বলছে যে 600 থেকে 700 জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, অর্থাৎ সেই দিন কিন্তু 600 থেকে 700 লোক উপস্থিত থাকতে পারে। এবং আপনারা নিশ্চয়ই দেখলেন যে আমরা যখন অনির্বাণদা বা আইএফএ সেক্রেটারিকে যখন প্রশ্ন করলাম যে কি কি চমক থাকতে চলেছে, তিনি কিন্তু কিছু বলেননি। কিন্তু যদিও আমাদের সূত্র অর্থাৎ ইনসাইড স্পোর্টস বাংলার সূত্র কিন্তু জানাচ্ছে যে প্রত্যেকটি প্লেয়ারকে, অর্থাৎ যে 22 জন যে প্লেয়ার, প্রত্যেকটি প্লেয়ারকে কিন্তু একটি করে গোল্ড কয়েন অর্থাৎ সোনার মুদ্রা দেওয়া হতে পারে। যদিও এর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি, কিন্তু এবার দেখা যাক যে আমাদের সূত্র কতটা ঠিক বলছে বা কতটাই বা ভুল বলছে, সেটা দেখার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করে থাকতেই হবে 14 তারিখ ঠিক বিকেল পর্যন্ত। ক্যামেরায় অনির্বাণ, নাহার সাথে সাগনিক, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।